তাহলে বন্ধুরা এগ মটর আলু কারি বানাবার জন্য দেখো কিভাবে আমি রান্না করেছি। চলো তাহলে কিভাবে আমি রান্না করছি, কি কি লাগছে না লাগছে সাথে থেকে অবশ্যই ভাবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব ফলো অবশ্যই ভাবে করো আর সবসময় সাথে থেকো। চলো তাহলে এবার রান্নাটা শুরু করা যাক। তাহলে বন্ধুরা আমার কড়াটা গরম হয়ে গেছে, এবার আমি রান্নার তেল দিয়ে দিচ্ছি। তোমরা যে তেলটা দিতে চাও রান্নার সাদা তেল ইউজ করতে পারো, সাদা তেল আমি দিয়েছি। সরষের তেল ইউজ করতে চাইলে সরষের তেল দিতে পারো, আন্দাজ মতন যে কোনো রান্নার তেল তোমরা দিয়ে রান্না করতে পারো। তো আমি এটা আলু ফ্রাইয়ের জন্য আমি আন্দাজ মতন তেল দিলাম, তোমরা কম বেশি যতটা দিতে চাও দিতে পারো। তেলটা ভালো করে আগে গরম করে নিতে হবে। তাহলে বন্ধুরা দেখো আমার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে আলু ছাড়বো। খুব সাবধানভাবে আলুগুলো ছাড়বে। দেখো এবার আলুগুলো নড়িয়ে নিতে হবে যাতে চারিদিকে আলুগুলো ভালো করে ফ্রাই হয়, তবে খুব তাড়াতাড়ি গলে যাবে। দেখো বন্ধুরা আলুটা কত সুন্দর কালার হচ্ছে এবার আস্তে আস্তে। তোমরা যদি আলুটা না ঢেকে ফ্রাই করো তাহলে আলুটা কিন্তু খুব তাড়াতাড়ি গলে যাবে, তখন রান্না করতে আর বেশি সময় লাগবে না। দেখো আবার আমি 2-3 মিনিট মতন ঢেকে দিচ্ছি। দেখো বন্ধুরা আলুটা কত সুন্দর তাড়াতাড়ি কালার হয়ে গেল, চারদি হয়ে যাচ্ছে ভালো করে। এবার আমি আলুগুলো তুলে নেব। তাহলে বন্ধুরা দেখো এখানে রান্নার তেলটা অলরেডি আছে, এর মধ্যে আরেকটু আমি তেল অ্যাড করছি। দেখো বন্ধুরা আগে আমি তেজপাতাটা দিয়ে দিচ্ছি, শাহি এলাচ, দালচিনি, 4টে ছোট এলাচ। এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। তাহলে বন্ধুরা আজকে এগ মটর আলু কারি রান্না করার জন্য আমি পেঁয়াজ এগুলো দিয়ে দিয়েছি। এটা আলুদম মশলা, গুঁড়ো লঙ্কা, ধনে পাউডার, জিরে পাউডার, স্বাদ অনুসারে নুন, আদা রসুনের পেস্ট। বন্ধুরা আমি 3-4টে টমাটার নিয়ে নিয়েছি, মাঝখান থেকে কেটে দিয়েছি। এবার আমি এর মধ্যে টমাটারটা দিয়ে দেব। একটু টমাটার আর পেঁয়াজটা ফ্রাই করে নিতে হবে, এটা মিক্সই করতে হবে, তো তাই জন্য এটা একটু ফ্রাই করে নিতে হবে যাতে কাঁচা স্মেলটা চলে যায় টমাটারের দিক। এবার বন্ধুরা আমি আস্তে আস্তে করে তুলে নেব। আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো আমি মিক্সির মধ্যে নিয়ে নিয়েছি, এটা একটু ঠান্ডা হলে তারপরে মিক্সিটা করব। দেখো আমি গুঁড়ো মশলাগুলো এবার দিয়ে দিচ্ছি। এবার বন্ধুরা দেখো আমি 1-1.5 চামচ মতন আমি দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট। এর মধ্যে আমি একটু গরম জল অ্যাড করছি। দেখো বন্ধুরা এতে দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এটা দেখো মশলাটা আমার মিক্সি হয়ে গেছে। কালারটা তোমরা কতটা কেমন দেখতে পাচ্ছ, দেখো কত সুন্দর কালার হয়ে গেছে মিক্সি। এবার আমি ওটা বের করে মিক্সি থেকে বের করে বাটির মধ্যে বের করেছিলাম তোমাদের দেখাবো বলে দিয়ে দিলাম সবটা। একটু দেখো মিক্সির মধ্যে যে জলটা ছিল সেই জলটা আমি দিয়ে দিচ্ছি, যাতে একটু মশলাটা যাতে ওয়েস্ট না যায়। এটা একটুখানি সাবধানে করতে হবে যাতে ছিটকায় না, কেন ঠিক মশলা আছে তো এটা আবার ছিটকাবার একটু ভয় থাকে। তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখলে বুঝতে পারবে যে রান্না কত ভালো টেস্ট হয় যখন রান্নাটা হয়ে যাবে। তাহলে বন্ধুরা দেখো এটা মশলাটা শুকিয়ে এসেছে, সেন্টটা অনেক সুন্দর আসছে জানো বন্ধুরা। তোমরা যখন রান্না করবে তখন রান্নার স্মেলটা তখন তোমরা সেই মুহূর্তে পাবে যে রান্না এত ভালো সেন্ট আসছে। দেখো বন্ধুরা কতটা তেল ছেড়ে দিয়েছে, রান্নার সেন্ট অনেক ভালো আসছে। আমার মশলা কষা হয়ে গেছে সুন্দরভাবে। এর মধ্যে এবার আমি আলুগুলো দিয়ে দেবো। দেখো এবার দেখো এর মধ্যে মটরগুলো নিয়ে নিচ্ছি। আবার একটু ভালো করে কষে নিতে হবে আলু মটরের সাথে।
দেখো মটর আলু আমার কষা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে গরম জলটা অ্যাড করছি। দেখো বন্ধুরা, একদম গরম জল আছে, যতটা তোমাদের প্রয়োজন আছে কম বেশি ঠিক অতটা জল দেবে। একদম পাতলা এটা করলে ভালো লাগবে না জল, না হালকা একটু থিকনেস গ্রেভি থাকলে তখনই এটা ভালো লাগবে। এবার আমি নুনটা চেক করে নেব যে নুনটা ঠিক আছে কিনা। আমার রান্নাতে একটু নুনের প্রয়োজন আছে, একটু নুন দিতে হবে। দেখো আবার একটু আমি হাফ চামচ মতো নুন অ্যাড করেছি। তোমাদের কম বেশি নুন একটু যদি চেক করে নাও যে নুনটা ঠিক আছে কিনা, যতটা প্রয়োজন আছে অতটা ঠিক আছে কিনা, যদি কম থাকলে একটু নুনটা অ্যাড করে দেবে। এবার আমি একটু 5 মিনিটের জন্য ঢেকে দেবো যাতে আলুটা বয়েল হয়ে যায়। দেখো বন্ধুরা, এবার আমি ঢাকনাটা 5 মিনিট পরে খুলেছি। রান্নার তেলটা ছেড়ে দিয়েছে, দেখে তেলটা ছেড়ে দিয়েছে, মটরটা গলে গেছে। আলুটা দেখে নেব আলুটা গলেছে কিনা। আলু গলে গেছে। তাহলে বন্ধুরা এবার আমি গ্যাসটা আস্তে করে এখান থেকে সরিয়ে দিয়ে আমি এখানে অন্য প্যানটা বসাবো ডিমের জন্য। আমি অন্য প্যানটা বসিয়েছি, আর যেহেতু প্যানের মধ্যে আমার তেল ছিল ওর মধ্যে আর একটুখানি সামান্য আমি তেলটা অ্যাড করব। প্যানটা ভালো করে গরম হয়ে গেলে তারপর ডিমটা ফ্রাই করব। দেখো বন্ধুরা, আমার তেলটা গরম হয়ে গেলে আমি আস্তে আস্তে করে ডিমটা আমি ফ্রাই করে নেব। আস্তে করে এটা তুলে নিয়ে জাস্ট শুধু তরকারির ওপরে এটা রেখে দিতে হবে। আমি কিন্তু কোনো রকমের নুন দিইনি, ঠিক আছে। আবার আমি এটা ফ্রাই করে নিচ্ছি, আবার এটাও রেখে দিব। দেখো বন্ধুরা, এইভাবে আমি রান্না করেছি। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই ভাবে লাইক কমেন্ট সাবস্ক্রাইবটা করো এগ মটর আলু কারির জন্য, ঠিক আছে। এইভাবে আমার পাশে থেকো আর সব সময় সাথে থেকো, আর প্লিজ পুরো ভিডিও দেখো, শেয়ার করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সবসময় আমার সাথে থেকো, অনেক অনেক ধন্যবাদ। আর সবসময় আমার পাশে থেকো, ফলো করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর প্লিজ থামস আপটা অবশ্যই দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।